রিক্সায় ওঠার অনেক দিন ধরে ইচ্ছা ছিল, কিন্তু সেরকমভাবে দেখাও যায় না এখন, তার জন্য আর ওঠাও হয়নি। তাই স্বর্ণালীর বাড়ি রাত্রেবেলাটা থেকে ভোরবেলা চলে এসেছিলাম। এত দিন পরে রিক্সাতে উঠলাম। আমারও তো ওইটাই, আমার তো না, আর হবেও না মনে হয়। স্বর্ণালীর বাড়ি আর আমার বাড়ির দূরত্ব যেহেতু একদমই অল্প, তাই আর হাঁটতে ইচ্ছা করছিল না। তাই আমি ভাবলাম যে না, রিক্সায় যাই। আর এই ব্যাপারটা অনেক দিনেরই আমার ইচ্ছা ছিল। আর দুজনে মিলে মানে সেই রিক্সার দাদু আর আমি দুজনে মিলেই আর কি গল্প করতে করতে যাচ্ছিলাম যে কতদিন পরে রিক্সায় উঠলাম, কী যে ভালো লাগছে। আর আমাকে বলছিল যে মাঝে মাঝে উঠবা, ভালো লাগবে, আমাদেরও তো একটু পয়সা হবে। সত্যিই তাই, আমরা টোটোর জন্য আমরা রিক্সাকে একদমই ভুলে গেছি। কিন্তু আমার বরাবরই আমি যখনই চাই আমি তখনই যেন রিক্সা পেয়ে যাই। আর আমার বেশ ভালো লাগে রিক্সায় চড়তে। এই দাদুটা সেটাই গল্প করছিল যে মাত্র 2-3 জন মাত্র যারা আগে রিক্সা চালাতো এখনও রিক্সা চালাচ্ছে। তো এই করে আমরা চলে আসলাম স্বর্ণালীর বাড়িতে। টোটোতে চড়তে চড়তে এমন অভ্যাস হয়ে গেছে, এখন রিক্সায় উঠতে গেলে এত উঁচু উঁচু লাগে, ভিতরে একটু ভয়ও লাগে যে এই হয়তো পড়ে যাব। আসলে ওই যে অনভ্যাসের ফোঁটা কপাল চড়চড় করে।